এটা হলো গিগাবাইটের A520M DS3H মাদারবোর্ড। নাইম ভাই কিশোরগঞ্জ থেকে এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল নো পাওয়ার প্রবলেমে। তো নাইম ভাই যেই জিনিসগুলো দিয়েছিল আমাদেরকে সেটা হলো প্রসেসর দিয়েছিল 5600G, র্যাম দিয়েছিল এই ডাটা 8GB, SSD 256GB। সমস্যা হলো আগে 30 মিনিট পরে আপনার হচ্ছে এটার বন্ধ হয়ে যেত, লাস্টলি হচ্ছে মাদারবোর্ডটা অন হয় না, সেই প্রবলেমটাই লিখে দিছিল। তো এখন দেখেন আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা কিন্তু একদম রানিং অবস্থাতে আছে। আপনারা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। আমি একবার টার্ন অফ করতেছি, টার্ন অফ করে আবার অন করে দেখাচ্ছি। তো এই মাদারবোর্ডগুলো অ্যাকচুয়ালি যে নো পাওয়ার হয় অথবা শর্টিং হয়, কিভাবে আমরা খুব সহজে শর্টিংগুলো অথবা নো পাওয়ারগুলো চেক করতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেমন এই মাদারবোর্ডটা এখন যদি সুইচ করি তাহলে অন হয়ে যাবে। তো এই মাদারবোর্ডটা যখন আমি পাই তখন ঠিক সেই মুহূর্তে আমি একটা ভিডিও নিয়ে রাখছিলাম, সেই ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে আমি ডিবাগ কার্ডটা লাগিয়ে রাখছি এবং সেই সময় যখন আমি সুইচ করতেছি তখন কিন্তু মাদারবোর্ডটা অন হচ্ছে না, কোনোভাবে অন হচ্ছে না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটা নো পাওয়ার প্রবলেমে ঠিক এরকম স্টেটে ছিল, এই যে সুইচ করার পরে অন হচ্ছিল না। এখন যদি আমি মাদারবোর্ডটা অন করি, তো আমি জাস্ট সুইচ করব, দেখেন মাদারবোর্ডটা লিডগুলো চলে গেছে, ফ্যান অন হয়ে গেছে এবং আমরা ডিসপ্লেও কিন্তু পেয়ে যাব। এখন এই মাদারবোর্ডগুলোর যে এই প্রবলেমগুলো হয়, নো পাওয়ার প্রবলেমগুলো হয়, আসলে কোথায় থেকে হয় সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। মাদারবোর্ড নো পাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট একটা জায়গা থেকে নাও হতে পারে। এক একটা মাদারবোর্ডে এক এক সময় এক এক জায়গা থেকে প্রবলেম হতে পারে, কিন্তু আমরা ট্রেস আউট করব, আমরা দেখব যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে। এই মাদারবোর্ডটা হচ্ছে A520M DS3H, এইটা হলো মডেল। তো AMD এর মাদারবোর্ড। আর নাইম ভাই আমাদেরকে যেই জিনিসগুলো দিছে, আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যখন প্রোডাক্ট পাঠাবেন অবশ্যই প্রোডাক্টের গায়ে সিগনেচার দিয়ে দিবেন, প্রসেসরের উপরে অথবা NVMe এর উপরে এইরকমভাবে মার্কিং করে দিবেন, তাতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। এখন এই মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়, আমি যেই জিনিসগুলো কাজ করছি, কি চেঞ্জ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি এরকম প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি জিনিস চেক করতে পারি। ফার্স্টে আমাদেরকে চেক করতে হবে মাদারবোর্ডের শর্টিং, কোনো শর্ট আছে কিনা। তো শর্টিং চেক করতে গেলে আমরা যদি মাদারবোর্ডে দেখাই, এখানে যে মসফেটটা আছে এই মসফেটটা ঠিক এই জায়গাটায় আছে। এই মসফেটটা আপনার 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা এসে 5 ভোল্ট ডুয়ালে কনভার্ট হবে এবং এই ভোল্টেজটা পুরো মাদারবোর্ডে সার্কুলেশন হবে। এবং এই যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলো আছে AMD মাদারবোর্ডে, আপনারা জানেন যে কয়েলগুলো বোর্ড ভিউতে লেখা থাকে চোখ, এই কয়েলগুলোর ইম্পিডেন্স আমরা চেক করব যে শর্টিং আছে কিনা। তো শর্টিং চেক করতে গেলে আমাদেরকে অবশ্যই মাদারবোর্ডটা একদম পাওয়ার অফ রাখতে হবে। মাদারবোর্ডটা পাওয়ার অফ রাখার পরে আপনারা মিটারটাকে কি করবেন, ডায়োড মোডে দিবেন। এই যে মিটারটা আছে এই মিটারটাকে ডায়োড মোডে দিবেন। ডায়োড মোডটা হলো এরকম, ডায়োড মোডে দেওয়ার পরে রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আমরা শর্টিং চেক করব যে কোন লাইন শর্টিং আছে। এখন শর্টিং বলতে এই মাদারবোর্ডের কোন সেকশনগুলো আমরা দেখতে পারি। যেমন আমাদের এই পোর্শনটা হচ্ছে মানে র্যামের সাইড, এটা হচ্ছে CPU কোর সেকশন, আর এটা হলো চিপ সেটের। তো এই যে সেকশনগুলো আছে ভাগ আছে এবং র্যামের জন্য এখানে ভিপিপি ভোল্টেজ টোল্টেজ যা আছে এগুলো সব কয়েলগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এই কয়েলগুলোর ইম্পিডেন্স চেক করব। ইম্পিডেন্স চেক করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এরকম রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে আমরা ইম্পিডেন্স চেক করব। যদি লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে বুঝতে পারবেন যে সেই লাইনটা শর্ট আছে। তো আমরা এইভাবে খুব সহজে কিন্তু শর্টিংটা চেক করতে পারি। তো এইভাবে প্রত্যেকটা সেকশন আমরা চেক করে নেব। র্যামের কয়েল, এখানে র্যামের কয়েল আছে। আর এই মাদারবোর্ডগুলো কাজ করতে অনেক সুবিধা হয়, সহজ হয় যদি আপনার কাছে এরকম বোর্ড ভিউ থাকে। তো কোন লাইন কার সাথে কানেকশন আছে সেই জিনিসগুলো আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারি। তো আমি এখান থেকে জাস্ট একটু মাদারবোর্ডের ওভারভিউ বলি। তো মাদারবোর্ডের আমাদের টোটাল এই এতটুকু হচ্ছে র্যাম সেকশন, এটা হলো চিপসেটের কিছু ভোল্টেজ আছে এবং এখানে হলো CPU কোর, মানে CPU কোর সেকশন, আর এটা হলো CPU, আর এখানে হলো SIO। তো আমরা এভাবে ইম্পিডেন্সগুলো চেক করে নেব। এছাড়াও আমরা চেক করে নেব স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। আমি পাওয়ারটা দিলাম। এখন যেই ডিবাগ কার্ডে আমরা যদি দেখি, দেখেন এখানে এপাশ থেকে দেখাবো, এই যে বাতিটা জ্বলে উঠছে মানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আসছে। তো এই স্ট্যান্ড বাই ভোল্টেজটা হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এখন স্ট্যান্ড বাই ভোল্টেজটা কিভাবে তৈরি হচ্ছে এটা আপনারা এক একটা মাদারবোর্ডে এক এক জায়গায় ডিজাইন করা থাকে, সেটা বোর্ড ভিউ দেখে আপনারা দেখবেন। তো স্ট্যান্ড বাই ভোল্টেজটা চেক করতে হবে, কোনো শর্টিং থাকা যাবে না। আয়োর রিকোয়ারমেন্টসগুলো আমরা চেক করব। তো আয়োর রিকোয়ারমেন্টসগুলো আমরা কি IT VCC AS 3 ভোল্ট স্ট্যান্ড বাই এই ভোল্টেজগুলো লাগে, আয়ো কাজ করছে কিনা সেটা হলো আয়োর। যদি আমরা রেফারেন্স ভোল্টেজ দেখি 2.5 ভোল্টেজ, এটা হতে হবে। তো এই 2.5 ভোল্টেজটা হয় তাহলে সেক্ষেত্রে ধারণা করা যায় যে আয়োটা প্রপারলি কাজ করছে। এছাড়াও আমরা দেখব CPU কোর সেকশনে কোনো শর্টিং আছে কিনা। সেটা দেখতে গেলে এই যে প্রপটা আছে, এই কানেক্টরটা আছে, এই কানেক্টরটা আমরা ডিসকানেক্ট করে ফেলবো। ডিসকানেক্ট করে আমরা ঠিক রেড প্রপটাকে গ্রাউন্ডে রেখে এই ডায়োড মোডে রেখে আমরা কি করব, আমরা ঠিক এইভাবে প্রপটা দেব 12 ভোল্টের লাইনে। যদি কোনো কারণে এখানে লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে বুঝতে হবে সিপিউর লাইন শর্ট আছে। তবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সিপিউটাকে মানে ডিসকানেক্ট রাখবো।
ডিসকানেক্ট রাখার পরে আমরা হচ্ছে ঠিক এভাবে দেখব যে এটা শর্ট দেখাচ্ছে কিনা। এইরকমভাবে যদি কোনো কারণে শর্ট হয় তাহলে বুঝতে হবে এই মসফেটগুলো শর্ট আছে। এখানে মসফেট আছে, এখানে ক্যাপাসিটার আছে, এই ভোল্টেজটা 12 ভোল্ট ক্যাপাসিটার মসফেট হয়ে এই কয়েল ক্যাপাসিটার হয়ে সিপিইউতে আসে। এই মসফেটগুলো অনেক নষ্ট হয় এবং এই মাদারবোর্ডে কিন্তু এই মসফেট নষ্ট হয়েছিল, কোন মসফেট নষ্ট হয়েছিল এবং মসফেট কীভাবে চেক করতে হয় সেই জিনিসটাও আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি। এই মসফেটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই মাদারবোর্ডগুলো খুব সহজে সলভ করা যায়, তবে একটা সিকোয়েন্স আপনাদেরকে বলবো, যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। যদি এই সিকোয়েন্সটা আমরা জানি, যেমন এপিইউ পাওয়ার ওকে, পিএলটি রিসেট কখন হয়, পিসিআই রিসেট কখন হয়, এপিইউ রিসেট কখন হয়, অথবা এপিইউ পাওয়ার গুড কখন হয়। এই যে ইন্টেল সিপিইউ আছে, এই ইন্টেল প্রসেসর আর এএমডি প্রসেসরের যে সিকোয়েন্স দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই পার্থক্য যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এএমডির সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, যে এপিইউ পাওয়ার ওকে, পিসিআই রিসেট কখন হবে, এপিইউ রিসেট কখন হবে। দেখেন এপিইউ রিসেট কখন হবে যদি আমরা এটা না জানি তাহলে মাদারবোর্ড সার্ভিস করা সো টাফ। এপিইউ পাওয়ার ওকে কখন জেনারেট হবে, এপিইউ পাওয়ার ওকে এটা জেনারেট হওয়ার পূর্ব শর্ত কি, তো সেই জিনিসগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এরপরে এই জিনিসগুলোর উপরে পরবর্তীতে ভিডিও করব। এবং দেখেন এটা দুইটা জিনিস হয়, একটা এপিইউ পাওয়ার ওকে, একটা হলো এপিইউ পাওয়ার গুড। তো এপিইউ পাওয়ার ওকে এইটা একটা জিনিস এবং এপিইউ পাওয়ার গুড এটা কিন্তু আর একটা জিনিস। এই প্রসেসরে, এএমডির প্রসেসরে কখন এপিইউ পাওয়ার ওকে হবে আর কখন এপিইউ পাওয়ার গুড হবে সেই জিনিসটা যদি আপনারা জানতে চান তাহলে বলবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না, সেটা হলো পিসিআই রিসেট। এই যে পিসিআই রিসেটটা আমি এখানে মার্কিং করছি, পিসিআই রিসেট এইটা ছাড়া কখনোই মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না। তাহলে কখন পিসিআই রিসেট হবে সেই জিনিসটা আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন। তো এই মাদারবোর্ডটাতে যেটা হয়েছিল, মসফেট শর্ট হয়ে গেছিলো, আমরা মসফেটগুলো দেখাবো। এইটা হলো সেই মসফেট, এই মসফেটগুলো শর্ট হয়ে গেছিলো। এখন মসফেট কিভাবে আমরা চেক করব, মসফেট চেক করার নিয়ম হচ্ছে, এই যে মসফেটগুলোর এই প্রান্ত মানে এই সাইডটা আমি এইভাবে দেখাই সুবিধা হবে। এই যে এই সাইডটা, একটা হলো ড্রেনের সাইড, একটা হলো সোর্স। এক সাইডে ড্রেন, সোর্স এবং গেট, এই হলো মসফেট। তো মসফেটের এখান থেকে যদি অপোজিট সাইড থেকে দেখাই তাহলে এটা হলো ড্রেন, সোর্স এবং গেট। তো যদি কোনো কারণে মসফেট ড্রেন টু সোর্স, সোর্স টু গেট যদি বিপ দেয়, ডায়োড মোডে রেখে যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে মসফেটটা শর্ট হয়ে গেছে। তো দেখেন এই মসফেটটা শর্ট হয়ে গেছিলো, এই দুটো মসফেট এখানে 12 ভোল্টের লাইনে। সেটা এখন কিভাবে চেক করব, আমরা এখানে ডায়োড মোডে রাখছি এবং আমি যদি এভাবে শর্ট করি তাহলে দেখেন বিপ দিচ্ছে। এবার আমি এখানে আপনার হচ্ছে প্রপ দিচ্ছি একটা ড্রেনে, এবং সোর্সে আমি যখন দেব তখন দেখেন বিপ দিবে। তো বিপ যদি দেয় তাহলে সেক্ষেত্রে আপনার এই মসফেটটা শর্ট আছে। এবং এটা যদি আমি সোর্স টু ড্রেন মানে ড্রেন টু সোর্স আপনি যেটাই করেন না কেন শর্ট বিপ দিচ্ছে, মানে শর্ট আছে, মিটার একই সাথে দেখাবো। ইভেন যদি আমরা গেট টু সোর্স এরকমও করি, সেটাও যদি বিপ দেয় তাও বুঝতে হবে মসফেটটা শর্ট আছে। মানে ড্রেন টু সোর্স, সোর্স টু ড্রেন অথবা গেট টু সোর্স কোনোভাবেই মসফেট বিপ দেওয়া যাবে না, বিপ দিলেই বুঝতে হবে মসফেটটা শর্ট হয়ে গেছে। তো এইটা হলো ভিআরএম সেকশনে সবচেয়ে বেশি মসফেট শর্ট হয়ে যায়। আর মসফেট যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে, মাদারবোর্ড নো পাওয়ার কন্ডিশনে চলে যাবে। তো এই মাদারবোর্ডে মসফেট শর্ট হয়ে গেছিলো, সেই সাথে ভিআরএম চিপের এখানে যে ইনপুট ভোল্টেজ আছে, এই চিপের যে 12 ভোল্টের ইনপুট ভোল্টেজের যে রেজিস্টর, সেই রেজিস্টরটাও প্রবলেম হয়ে গেছিলো, 12 ভোল্টের রেজিস্টরটা। তো সেক্ষেত্রে রেজিস্টরটাও চেঞ্জ করে দিতে হয়েছে। তো মাদারবোর্ড আলহামদুলিল্লাহ এখন ফাইনালি ওকে। তো ভিআরএম চিপটার রিকোয়ারমেন্টস কি, এটার উপরে কিন্তু আমার 8-10টা অলরেডি ভিডিও হয়ে গেছে, আপনারা দেখবেন। এটার ডাটা ক্লক, অ্যালার্ট এবং হচ্ছে অ্যানাবল এবং এর কি ভোল্টেজ লাগবে ভিআরএম চিপের যদি রিকোয়ারমেন্টস না জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে এই চিপের রিকোয়ারমেন্টস কি, এই চিপটা কিন্তু আপনার মূলত এই টোটাল ভিআরএম সেকশনটাকে কন্ট্রোল করে। এইটা হচ্ছে নাইম ভাইয়ের পাঠানো, কিশোরগঞ্জ থেকে নাইম ভাইয়ের পাঠানো মাদারবোর্ড, নো পাওয়ার কন্ডিশনে এখন আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থাতে আছে। এই মাদারবোর্ডগুলো যখন আমরা কাজ করব তখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো মাদারবোর্ডের আরটিসি সেকশন। তো আরটিসি সেকশন নিয়েও আমার ভিডিও অলরেডি করে ফেলেছি। তো এই মাদারবোর্ডের আরটিসি 32.7 কিলো হার্টজ কখন তৈরি হয় অথবা না হলে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো আপনারা দেখবেন অথবা জানতে চাইলে কমেন্ট করেন। তবে এএমডি মাদারবোর্ডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এপিইউ পাওয়ার ওকে, এপিইউ রিসেট। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে এই মাদারবোর্ডের শেষ অবধি পর্যন্ত, মানে মাদারবোর্ডটা আপনি রান করে ফেলবেন কিন্তু ডিসপ্লে আসতেছে না, সেই ডিসপ্লেটার সলভ করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো আমরা মাদারবোর্ডটা আবার অন করতেছি, নাইম ভাইয়ের মাদারবোর্ড A520। তো আমরা আবার মাদারবোর্ডটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো মাদারবোর্ডটা অন করে ফেলছি।
তো এই মাদারবোর্ডগুলো একদম ইজি এবং ডিবাগ কার্ডে আমরা যদি দেখি একদম রান স্টেটে আছে, ডিসপ্লে চলে আসবে। তো এই মাদারবোর্ডের যদি কোনো কারণে আপনার সব কিছু ওকে, আপনার ভোল্টেজ চলে আসছে, সিপিইউ করে ভোল্টেজ চলে আসছে, তারপরেও ডিসপ্লে আসছে না, তখন অবশ্যই আমাদেরকে কিছু জিনিস চেক করতে হবে। সেটা হলো এপিইউ রিসেট, পিসিআই রিসেট, পিএলটি রিসেট, এই রিসেটগুলো চেক করতে হবে এবং পাওয়ার গুড তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা দেখব ডিসপ্লে, তো ডিসপ্লেটা তো আসবে, আর আমরা ভি কোডটা দেখব, যে ভি কোডটা শর্ট হয়ে গেছিলো বিআরএম সেকশনটা, সেটা আমরা দেখব। তো আমরা মিটারটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আমি একটু ভোল্টেজটা আপনাদেরকে দেখাবো, ভোল্টেজটা একটু দেখতে হয়তো অসুবিধা হবে, একটু উপর থেকে যদি দেখাতে পারি আমরা। তো আমরা দেখাবো হচ্ছে ভোল্টেজ 1.35, এটাই হলো ভিকোর ভোল্টেজ। তো এই ভিআরএম চিপটা যদি শর্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডটা নো পাওয়ারে চলে যেতে পারে। তো নাইম ভাইয়ের পাঠানো, কিশোরগঞ্জ থেকে নাইম ভাইয়ের পাঠানো A520DS3H মাদারবোর্ড এখন একদম 100% ওকে। এএমডি মাদারবোর্ডের যদি এই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি এপিইউ পাওয়ার ওকে, এপিইউ রিসেট, এপিইউ পাওয়ার গুড এবং পিসিআই রিসেট কখন জেনারেট হয় এবং এই জিনিসগুলো কোথায় আমরা চেক করতে পারবো, কিভাবে চেকিং প্রসেস এবং এটার সিকোয়েন্সটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে ইনশাল্লাহ আমি এটার পরে ভিডিও করব। তো এটাই হলো নাইম ভাইয়ের পাঠানো A520 মাদারবোর্ডের উপরে তৈরি করা ভিডিও। তো আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।